শুভ দুপুর বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বাপরে বাপ, কি রোদ উঠেছে, কি রোদ উঠেছে দুদিন ধরে, আর বলো না। আর এই যে ছাদ বাগানে এসেছি, দাঁড়াতেই পারছি না, তোমাদের সাথে যে দুটো কথা বলবো, মাথা ওটা ঢাকা দিয়ে, মুখ ঢাকা দিয়ে এসেছি। ফুল তুলে নিয়ে যাব, তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করলাম। বাড়িতে আবার গেস্ট এসেছে, আমার বোন আর বোনের ছেলেরা এসেছে। আবার এদিকে আবার রবিবার, তোমাদের দাদা ভাইদের সবার অফিস ছুটি, ছেলেও ঘরের মধ্যে আছে। রান্না বান্না কি কম বলো। সকালবেলাতে রান্নার দিকটায় তাড়াতাড়ি করে স্নান সেরে ফেলে তারপরে স্নান টান করে ছাদ বাগানে আসলাম। এখন ফুল তুলে নিয়ে তুলসী বন্দনা করে ঠাকুরকে নিবেদন দেব। তা ফুল, এত গাছে ফুল ফুটেছে সুন্দর, তোমাদের না দেখিয়ে পারি বলো। সব ফুল তোলা হয়ে গেল। আবার দেখলে তো, ফুল তোলার সাথে সাথে দুটো পেয়ারা ফলও তুলে নিলাম। পেয়ারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখলাম, তাই পেয়ারা ফল তুলে নিলাম। ঠাকুরের কাছে নিবেদন দেব ফল। আর হচ্ছে লেবু দুটো বড় বড় হয়ে গেছে না, লেবুগুলোও তুলে নিলাম। মধ্যাহ্নভোজের সাথে আমাদের আয়োজন করা হবে। যাই হোক, এখন নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে পুজো দেবো, তুলসী বন্দনা করবো। এই দেখো, সন্ধ্যার পরে আমি আমার বোন বেরিয়ে পড়েছিলাম একটা মন্দিরে দেখবার জন্য। সেটা হচ্ছে মধ্যম গ্রামে মন্দিরটি, রাম লক্ষ্মণ সীতা আর হচ্ছে
হনুমানের মন্দির। এই যে আছে এখানে দেবতা। তাই তোমাদের এসে পড়েছি মন্দিরে, তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এখন যেহেতু একটু রাত্রি হয়ে গেছে, 7:30 মতন বাজে, এখন সন্ধ্যা আরতি হচ্ছে ভেতরে। এখন একটু ভেতরে প্রবেশ করব, তার আগে তোমাদের বাইরেরটা পুরোটা দেখিয়ে নিলাম। সকালে একবার এসে তোমাদের পুরো মন্দিরটা দেখাবো। অবশ্য আমার এই মন্দির নিয়ে একটা ব্লগ আছে। এটা হচ্ছে মধ্যমগ্রামে অবস্থিত। আর এখন এই সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম। ভোগ প্রসাদও দিয়েছে, খেয়েছি রুটি আর তরকারি, খুব ভালো লেগেছে। আর এই সন্ধ্যার সময় মন্দিরে কাটানো আমাদের যে কি ভালো লাগে জানো না। আমরা সন্ধ্যা হলেই বেশ মন্দিরে যাই, খুব ভালো লাগে। আর বোনেরা থাকলে তো আরোই। আজকের এই শান্তিময় আনন্দঘন ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটার বেশি বাড়াবো না, নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আর যদি রাস্তায় একটু পাই ফুচকা টুচকা কিংবা টক ঝাল কিছু পেলে খেয়ে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো। আমার এই ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যেটা হচ্ছে বাহিরের পথ, আর এইটা হচ্ছে ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা খুব ভালো আছে। এই দেখো রাস্তায় ফুচকা খেয়ে নিলাম, আর কিছু ফুচকা কিনে নিলাম, বাড়িতে সবাই খাবে সেই জন্য। এখন বাড়ি চলে যাবো।